পশু পাখি ধীরে ধীরে সবগুলো দেখতেছি গরমে ক্লান্ত, পানির পিপাসা নিয়ে আছে, কোনো কেয়ার নাই। আর দেখতেছি ওদের লোকজনে পশু পাখিকে দেখতেছে না। প্রায় আমি আসলাম 2 ঘন্টা হয়ে গেলে, 2 ঘন্টার মধ্যে একটা লোককে দেখলাম না কোনো পানিকে কোনো খাবার দাবার দিতে। বাঘ দেখলাম, তার জিরাফ দেখলাম, ঘোড়া দেখলাম, আপনার সাপ দেখলাম। আচ্ছা, কিন্তু এখানে আপনার টিকিটের মূল্যটা বেশি। আর এখানে পর্যটন ওই যে খানা দানা এই ব্যাপারগুলো এগুলো ঠিক মতন দিচ্ছে না। খাঁচাটা পরিষ্কার করার পরে যখন পানি দিতে গেছে তখন ওই সময় আসলে কারেন্ট ছিল না। তো কারেন্টটা আসছে মনে হয় আপনার সাথে আমি কথা যখন বলতেছি 10 থেকে 15 মিনিট আগে। তো আসার সাথে সাথে ওরা কারেন্ট পাওয়ার সাথে সাথে পানি দিয়ে দিচ্ছে। আমাদের এগুলো এখানে হলো যে আমাদের এখানে এখন মিক্স ভ্যারাইটি আছে। এখানে হলো পিজন জাতীয় যতগুলো বার্ড আছে, ময়ূর, তারপর জাঙ্গল ফাউল, তারপরে আপনার সিল্কি মোরগ, সবগুলো একসাথে রাখা আছে পিজনগুলো। এগুলোর জন্য মানে আলাদা আলাদা করে ঘর বানানো আছে। তো আমরা নতুন অ্যাভিয়ারি একটা করব, সেখানে আমাদের একটা আলাদা ময়ূরের একটা আলাদা নির্দিষ্ট খাঁচা হবে। তখন হয়তো বা আমরা আরও কিছু ময়ূর কালেকশন করি, একটা বড় পরিসরের একটা ময়ূরের খাঁচা করতে পারবো। মায়া হরিণটা আমরা আসলে নতুন খাঁচায় ছাড়ছি এই আমাদের নিচে। এটা হলো একটা গোয়ালের সাথে আছে মায়া হরিণ। আর আপনার চিত্তা হরিণ যেটা আছে, চিত্তা হরিণের আমাদের সংখ্যা ছিল আগে 12টার মতো, এখন প্রায় 30টার মতো চিত্তা হরিণের সংখ্যা আছে। জায়গাটা বড় হওয়ার কারণে সংখ্যাটা এখন একটু কম লাগে আর কি। আসলে আমাদের পশু পাখির খাঁচ শুরু হয় সকাল 8টা বাজে। তো সকাল বেসিক্যালি এটা 8টা থেকে 10টার মধ্যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়ে যায়। সকালবেলার খাবার 10টা থেকে 11টার মধ্যেই সবাই দিয়ে দেয়। আর বিকালবেলা হলো 4টা থেকে 4:30টার মধ্যে বিকালের খাবারটা দিয়ে দেয়। আর ভিটে মেনটেনেন্স করার জন্য যতটুকু লোক দরকার আমাদের লোক আছে। জায়গাটা যেহেতু বড় রাউন্ডের মধ্যে থাকে, তো স্বাভাবিক অনেক সময় দেখা যায় যে একটা স্পটে লোক নাই, ঘুরিয়ে আসতেছে, সময় লাগতেছে। টিকিট অনুযায়ী বেশি হয়ে যাচ্ছে, টু মাছ প্রাইস। আমাদের আগে এন্ট্রি ফিটা 50 টাকা ছিল, এখন 70 টাকা। আসলে এখানে দর্শকের চাপটা অনেক বেশি। চিড়িয়াখানার স্পেস অনুযায়ী যে পরিমাণ দর্শনার্থী এখানে ঢুকার কথা, লোকজন ঢুকে অনেক বেশি, মাসে প্রায় 1 লক্ষ। তো আমরা চাই যে মানুষ আসলে যে চাপ অ্যানিমেলের মধ্যে যে স্ট্রেসটা পড়ে, স্ট্রেসটা একটু কম পড়ুক। এন্ট্রি ফিটা একটু বাড়লেও যাতে মানুষটা যাতে পশু পাখিগুলোকে ভালোভাবে অবজার্ভ করতে পারে, দেখতে পারে, মজা পায়। এবং তার সাথে সাথে যে অ্যানিমেলের যে ওয়েলফেয়ার আছে, যে দর্শনার্থীর যে চাপটা আছে, সেই চাপটাও যেন কম থাকে।